তোদের ব্যাপারটা না আস্তে আস্তে বড্ড জটিল হয়ে যাচ্ছে। একজন কাউকে মাথাটা ঠান্ডা রাখতে হবে। আমি আর মাথা ঠান্ডা করব না। ও আমাকে আমাকে স্ট্রেট চ্যালেঞ্জ করে গেল। ব্যাস, তা তুই এখন কি করবি বল? আমি পুরো অফিসের সামনে ওর যদি নাক না কাটতে পারি, আমার নাম আকাশ চ্যাটার্জি না। ওকে আকাশ শোন, মাথা ঠান্ডা কর। আকাশ, আকাশ আমার কথাটা শোন। হয়েছে হয়েছে, আর ভালো মাকে ভালো ভালো বলতে হবে না। এখন যা দেখি, দেখ গিয়ে তোর হিরো কি করছে। হিরো? তোর বস। কি বলছো বলতো তুমি ভালো মা? ওকে বলছো হিরো? ও তো হলো ভিলেন, স্বয়ং মূর্তিমান। ওয়াও, গ্রেট। অফিসে বসে প্রাইভেট কলে হা হা হি হি করা হচ্ছে। সুপার। এই হচ্ছে ওয়ার্ক কালচার। উফ ভগবান, তুমি শেষমেশ সেই আবার শকুনের মুখেই আমাকে ফেললে। কি হলো? হা হা হি হি বন্ধ হয়ে গেল? কিছু বলুন। অফিস টাইমে ফোন করে মেয়েটাকে বিপদে ফেললাম না তো? আমার জন্য আবার এই জবটা করার মিনিমাম যোগ্যতা আপনার নেই জেনেও আমি আপনাকে জবটা দিয়েছিলাম। খুব দেখতে ইচ্ছা করছিল যে লেকচার এত দেয় সে কাজটা কিরকম করে। আপনি তো নিজেই বলেছিলেন আপনি নিজেকে যোগ্য প্রমাণ করবেন, তো এই হলো আপনার প্রমাণ। কেন কেন স্যার, কি হয়েছে? নিজেই দেখুন কি করেছেন। এটা তো সাইট রিপোর্টার। কেন, কি কি ভুল হয়েছে স্যার? ফাইলটা বানানোই তো ভুল হয়েছে। গুড মর্নিং। গুড মর্নিং। ঘুম ভাঙলো তোর তাহলে? আর বলিস না, মাথাটা খুব ধরেছিল জানিস। ইনফ্যাক্ট ডান দিকে তো এখনো ব্যথা আছে। আরে ওটাকে হ্যাংওভার বলে রে, সবার হয়। দেখ, আচ্ছা শুনছিলাম আকাশ চ্যাটার্জির নতুন কোম্পানির লঞ্চের জন্য যে ফ্যাশন শোটা হওয়ার কথা ছিল, ওটারই অডিশন চলছে রে। তোকে মনে করিয়ে দিলাম, চান্সটা মিস করা যাবে না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার চল। আমি আসছি রে। কটা বাজে? 9টা। কেন ম্যাম? কেন জিজ্ঞাসা করছি সেটা তুমি বুঝতে পারছো না? তোমাকে না আমি ভোর 5টার সময় আসতে বলেছিলাম। আপনি সিরিয়াসলি বলছিলেন ম্যাম? আরে আমি তো ভাবছিলাম আপনি মজা করছেন। আমি তোমার বন্ধু নই যে মজা করব। এই বোকা বোকা কথাগুলো না একদম বলবে না। এখানে 5টা মানে 5টা, আর এই কথাটা না শোনার জন্য তোমাকে আজকে পানিশমেন্ট পেতে হবে। আরে এ তো অদ্ভুত প্রবলেম। একটা ছোট কারণে এত হাইপার কেন হয়ে যাচ্ছে মহিলা? ডিসগাস্টিং। কিছুই বোঝেন না? এইভাবে হাতে লিখে কেউ সাইট রিপোর্ট জমা দেয়? একটা কর্পোরেট হাউসে আজকের দিনে দাঁড়িয়ে হাতে লিখে সাইট রিপোর্ট জমা করে দিলেন। একবারও আপনার মনে হলো না এটা কি করছি? লুক এভরিওয়ান, মিস ইরাবতী মিত্র হ্যান্ডরাইটিং কি দারুণ, তার এক্সাম্পল উনি সবাইকে দিয়েছেন। কে মিস ইরাবতী মিত্র? কিছু বলুন। তাহলে কিভাবে রিপোর্টটা বানাতে হবে স্যার? কি আর বলবো, কিছুই তো জানেন না। এটা দেখতে পাচ্ছেন? এটা কোনো শোপিস না, এটাকে কম্পিউটার বলে। এই কম্পিউটারে টাইপ করে দেন প্রিন্ট আউট নিয়ে ফাইল করে আমাকে রিপোর্টটা জমা করবেন। কাল মর্নিংয়ে এই রিপোর্টটার একটা ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন আছে। কিন্তু স্যার আমি তো কম্পিউটার জানি না। হোয়াট? আপনি কম্পিউটার জানেন না? আর ইউ জোকিং? অভিক, এই তো অভিক, দেখ দেখ উনি কি বলছেন। উনি কম্পিউটার ইউজ করতে জানে না। ও মাই গড, এরকম ইউজলেস ইলিটারেট কেউ হতে পারে আমার ধারণার বাইরে। আকাশ প্লিজ,
জানি না, ঠিক আছে, শিখে নেবে। হ্যাঁ আমি শিখে নেব। অভিক, আমার কিছু বলার নেই। তুই ওনাকে সাপোর্ট করছিস, বলছিস শিখে নেবে। বাই দ্য ওয়ে, আমি ওনাকে অফিসে রেখেছি টাকা দিয়ে কম্পিউটার শেখানোর জন্য। আর আরেকটা পয়েন্ট হলো, আমার অফিসে এরকম ইউজলেস এমপ্লয়কে কম্পিউটার শিখিয়ে কে নিজের টাইম ওয়েস্ট করবে? আর ভুলেও যদি কেউ করে, সেও এনার সাথে অফিস থেকে বেরিয়ে যাবে। বুঝলেন মিস ইরাবতী মিত্র, কাল সকাল অবধি আপনার টাইম আছে। এর মধ্যে কম্পিউটার শিখে টাইপ করে ফাইলটা জমা করবেন, আদারওয়াইজ অফিস থেকে বেরিয়ে যাবেন। আমার অফিসে কোনো ইউজলেস এমপ্লয়ি আমি অ্যালাউ করব না। আকাশ, আকাশ, এখন কি করব? বেচারি, দেখি আকাশকে বুঝিয়ে যদি কিছু করা যায়। সিরিয়াসলি আমি জাস্ট ভাবতে পারছি না, এই যুগে দাঁড়িয়ে কেউ কম্পিউটার জানে না। অবশ্য ঠিকই আছে, ইউ ডোন্ট বিলং টু আওয়ার জেনারেশন, তাই না ইরাবতী? ওই যে বাইরে গ্রাউন্ডটা দেখছো, নেক্সট 1 ঘন্টা তুমি টানা ওখানে দৌড়াবে, আর এটাই তোমার পানিশমেন্ট। কি টাইম ওয়েস্ট না করে যাও, চলে যাও। এই আপনার আমার সাথে কি প্রবলেম বলুন তো? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ইউ ল্যাক ডেডিকেশন, আর তোমাকে ইমপ্রুভ করতে হবে। ঝিলাম, আপনার মুন্ডু করতে হবে। দৌড়ে নাকি ডেডিকেশন বাড়বে। কি ভাবছো? যাও। সরি ম্যাম, আমি পারবো না। অ্যাকচুয়ালি আজকে আমাকে একটা ফ্যাশন শোর জন্য অডিশন দিতে যেতে হবে, অ্যান্ড আপনি তো জানেন আমি যদি ওখানে সিলেক্ট হয়ে যাই তাহলে আমাকে ওখানে ট্রেনিংয়ে অনেকটা টাইম দিতে হবে। সেখানে এই রোদ্দুরের মধ্যে দৌড়ালে তো আমার ট্যান পড়ে যাবে, আমি সিলেক্ট হবো কি করে? কি তুমি তোমার প্রথম সেমিস্টারটাই কমপ্লিট করতে পারলে না, আর তুমি ভাবছো ফ্যাশন শোর অডিশনে কি তুমি সিলেক্ট হবে? তোমার সাহস তো কম নয়। থ্যাঙ্কস ম্যাম, আপনার সাথে হোপফুলি আর দেখা হবে না, কারণ এরপরে তো চারপাশ থেকে আমি আরও অফার্স পাবো। দেন আইল বি ভেরি বিজি। তখন এই স্টুপেড ট্রেনিং আর ইনস্টিটিউটে আসার আমার টাইমও থাকবে না। লেটস সি, দেখি কে যেতে, তোমার ওভার কনফিডেন্স না আমার এক্সপিরিয়েন্স। ওকে, লেটস সি। গুড বাই। এবার কি করব? কিছুতেই তো কিছু হচ্ছে না। কেউ যদি একটু বলে দিত কি করে যে কি করব, আমি কিছুই বুঝতে পারছি না। সত্যি বড্ড ভুল হয়ে গেছে। এই কম্পিউটার না শিখে আমার আসা উচিত হয়নি। এখন তো সব কিছুতেই লাগে কম্পিউটার। আমি না সত্যি, ঋতু বা ছুটিটা থাকলেও একটু হেল্প করে দিতে পারতো আমাকে। ধুর বাবা, আমি কি আজে বাজে ভাবছি। কি ইরাবতী, লাঞ্চে যাবে না? না গো, আমার খিদে নেই, আমি পরে যাব। আজকে এই রিপোর্টটা তৈরি করতে না পারলে আমার চাকরিটা চলে যাবে। এইভাবে শোধ তুলবেন উনি? হতে পারে না, আমি এটা হতে দেব না। আমাকে পারতেই হবে, কিন্তু কিভাবে, কি করে? অফিসে কার কাছ থেকে আমি সাহায্য চাইবো? ও বাবা, একমাত্র তুমি আমার ভরসা। ও বাবা, বলে দাও না, একটা পথ দেখাও না, আমি কি করব? কে? আমি পেরেছি, আমি পেরেছি। Stop it! Stop this nonsense! ইরাবতী চুপ কথা